যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আমার বাপেরা খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, কঠিন পাপ হবে আপনার। আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন, কিন্তু জানবেন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনোদিন। কারণ মিথ্যা সাক্ষী দেবেন না, সত্য সাক্ষী যদি দিতে পারেন 100% দেবেন, মিথ্যা সাক্ষী দেবেন না। মুনাফিকের নিদর্শন। আর মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি, নবী তুমি তাদেরকে ভয় দেখাও, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে ভয় করে। তাই আমার বাপেরা আল্লাহকে ভয় করো, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি, চলুন আল্লাহকে ভয় করি। আর কি করবে? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে, অন্ধের মতো বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে। আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই, এটা মনে রাখবেন। নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নাই, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, এটা মাথায় রাখবেন। সামনে রমজান মাস আসছে, রোজার দিকে লক্ষ্য রাখুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, সে তার নফসকেই পবিত্র করেছে। আমার বাপেরা আমাদের দেহে কি করি বলুন তো? আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি, তাই না? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটাকে কি করে পরিষ্কার করবেন? আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ করে করে, হারাম খাবার খেয়ে খেয়ে, হারাম খাবার খেয়ে খেয়ে, পাপ কাজ করে করে অন্তরটা কি করে? ময়লা পড়ে যায়, ময়লা পড়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। অন্তর, কলব, অন্তর। বাবা অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে ধর্ম করছেন, হ্যাঁ? আপনি অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে নামাজ করছেন, রোজা করছেন, আর ইবাদত করছেন, হ্যাঁ? আপনি কি জানেন কিয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে? কয় ধরনের? দুই ধরনের প্রশ্ন হবে। আজকে শুনে যান বাপেরা, কিয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে। এক নাম্বারটা কি? এক নাম্বার হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন কি? আল্লাহ বলবেন, এই তুই আমার উপরে 100% বিশ্বাস করেছিলিস, ঈমান এনেছিলিস? তো তখন বান্দা কি বলবে? আল্লাহ 100% তো ঈমান এনেছিলাম, কিন্তু কখনো কখনো 50% হয়ে গেছে। যাই হোক, রোজা রেখেছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঠিক মতো রাখিনি, বুড়ো বয়সে রেখেছিলাম। নামাজ পড়েছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরাইদটাই পড়েছিলাম, আর মাঝে মাঝে জুম্মাটা পড়তে যেতাম, তবে বুড়ো বয়সে একটাও ফাঁক দিইনি। ও, যাকাত দিয়েছিলিস? হ্যাঁ, গরিবদের দান করতাম। 4 লক্ষ টাকা জাকাত হয়েছিল, 50,000 টাকার কিছু শাড়ি কিনে গরিবদের দান করে দিয়েছি। কিছু বুঝতে পারলেন না কথাটা? না, ক লক্ষ টাকা জাকাত হয়েছে? 4 লক্ষ টাকা জাকাত হয়েছে, 50,000 টাকা শাড়ি এনে দিয়েছে। লোক মনে করলো জাকাত পাপ, খবরদার না। চলে তো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমরা ধরা পড়বো কিয়ামতের মাঠে কোন প্রশ্ন জানেন? বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন ধরা পড়ে যাবো বাপ। আল্লাহ বলবেন, এদিকে আয়, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস বল? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিলিস? তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা ছিল, বেপর্দায় নিয়ে ঘুরিয়েছিলিস, মনে আছে? একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢুকাবে, তারপর ওই মেয়েটি জাহান্নামায় ঢুকবে। কে কে? তার বাপ, তার বড় ভাই বা দাদা, তার স্বামী, তার পেটের ছেলে। আমার বাবাজিদের আজ বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছি, বাপ
খুব দুঃখের সহিত বলে যাচ্ছি, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে ক শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা? 4 শ্রেণীর। কে কে? আপনার মা, বোন, মেয়ে আর বউ, এই 4 শ্রেণীর মহিলা। এরা জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন? আজকে শুনে যান। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মহিলার পরিচয়টা কি একটু বলুন, আর জাহান্নামী নারীর পরিচয়টা কি বলুন। আল্লাহ নবী বললেন, যে নারীর মধ্যে, যে সমস্ত নারীদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। কি কি? আজকে শুনে যান। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কি বলল? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না। গ্রামের সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোবাসায়, আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম। শুনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, যে নারী স্বামীকে দেখতে পারে না, স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামীকে দেখতে পারে না, খিটখিটে মেজাজ দেখায়, যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলেছে। একটা নারীর জন্য আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। বাবা, এই ওয়াজগুলো সাধারণত হয় না, তবে আমি বলে যাচ্ছি। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আপনার বাড়িতে যাবেন, এটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। আপনি বাড়ি যাবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ঈমানটাকে নষ্ট করো না। আপনার বোন যদি এরকম আচরণ করে, বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি কেমন ভাই বলতে পারেন না? এই গলা নামিয়ে কথা বল, এইটুকু ক্ষমতা নেই আপনার? আপনাকে তো কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি ধর্ম করতে বসেছেন? আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, সত্যিকারে যদি জন্মদাতা বাপ হয়ে থাকেন, আর সত্যিকারে যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, আপনি আপনার মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কথা কিভাবে বলতে হয় জানিস না? আর আপনি কি করেন? সেটা করেন না। আরো বরং মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে মিনাখা থানায় বধূ নির্যাতন কেস করছে। আপনি ভাবলেন এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন? সহজ নয়। এবার আসছি 2 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এই স্বামীর পরিবারের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, যত রোজা রাখুক, যত নামাজ পড়ুক। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে কি দিয়েছো? তোমার সঙ্গে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, আমার মতো বিয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে স্বামীকে। এরপরে বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। বাবা, বাড়িতে গিয়ে ভাববেন, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, পরিবর্তন করুন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা পারফেক্ট। 2 নাম্বার ধরা হবে আপনি বাপ হিসেবে কতটা পারফেক্ট। 3 নাম্বার ধরা হবে আপনি ছেলে হিসেবে কতটা পারফেক্ট। বাপের হক আদায় করেছেন, মায়ের হক আদায় করেছেন। তারপরে ধরা হবে 4 নাম্বার ভাই হিসেবে কতটা পারফেক্ট। বাপ মারা গেছে, ভাই বেঁচে আছে, সম্পত্তিগুলো দিয়েছেন, ফারাইজি অংশ দেননি। শুধু তাই না, আরো ধরা হবে আপনি মামা হিসেবে কতটা পারফেক্ট, আপনি খালু হিসেবে কতটা পারফেক্ট, আপনি দুলাভাই হিসেবে কতটা পারফেক্ট, আপনি জামাই বাবু কি বলেন, আপনারা জামাই বাবু বলেন নাকি ফুপুর বরকে কি বলেন, জামাই বাবু হিসেবে কতটা পারফেক্ট। তারপরে শুনবেন, আর দুটো একটু শুনে যান দয়া করে, দাদু হিসেবে কতটা পারফেক্ট। দাদু
আপনারা কি বলেন? দাদু বলেন তো? বাপের বাপকে কি বলেন? দাদু। আমরাও দাদু বলি, আমরা দাদা বলি, যাই হোক দাদা দাদু একই বাবা। দাদা হিসাবে, দাদু হিসাবে কতটা পারফেক্ট। অনেক দাদু আছে দেখবেন বাপের 4টে ছেলে, বড় ছেলেটা ছেলেকে অত দেখে না, মেজর ছেলেটা একটু পয়সা টয়সা দেয় তো তাকে একটু লজেন কিনে দেয়, খাবার খাওয়ায়। দাদু হওয়া খুব কঠিন, কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, আল্লাহ ধরবেন। তারপরে আসছি লাস্ট, নানা হিসাবে কতটা পারফেক্ট আপনি। আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই চিন্তাটি করবেন, বাড়ি থেকে ভাববেন। চলো, তাই আল্লাহ পাক বললেন ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পবিত্র করেছে সে তার নফসকেই পবিত্র করেছে। পবিত্র কাকে বলে? শুধু ওই সাবান দিয়ে ডলা না, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন। পাপ কাজ থেকে, হারাম খাবার বর্জন করুন, হালালকে গ্রহণ করুন, পাপ থেকে দূরে সরে থাকুন। একটা কথা বারে বারে বলছি, পাপ থেকে দূরে সরে থাকুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওয়াইলাইহিল মাসির, ফিরে যেতে হবে, ওয়াইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক বলছেন আমার কাছে তোদের ফিরে আসতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। আসার পরে কি করব জানিস? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা কাজগুলো করেছিস সব খবর তোদের দিয়ে দেব। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনে নিন, আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াস্তাবিন আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক হতে পারে না, ঠিক না বেঠিক? যাদের চোখ আছে তারা বুঝে নেবে, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে তারা বুঝে নেবে। আর যাদের চোখ নেই, অন্ধের মতো শুনেও না শোনার ভান করে চলে, ওরা হলো অন্ধ, ওদের কোনো দাম নেই। আল্লাহ পাক বললেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একটা কাফির আর মুমিন দুটো কোনোদিন এক হতে পারে না, ঠিক না বেটি? কাফের অস্বীকারী, আল্লাহর কোরআন নবীর হাদিসকে অস্বীকারী হলো কাফের, আল্লাহকে নবীকে অস্বীকারী হলো কাফের। সে আর যে আল্লাহ নবীকে বিশ্বাস করে দুটো এক হতে পারে? হতে পারে না। তাই আল্লাহ বলছেন ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক নয়। চোখ কাদের আছে? মুমিনের হলো চোখ, মুমিন বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে। আর যাদের চোখ নেই, চোখ থাকতে অন্ধ, ও চোখের কোনো দাম নেই। চলো, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো দুটো এক নয়। অন্ধকার আর আলো দুটো কোনোদিন এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্র দুটো এক নয়। তারপর আল্লাহ পাক কি বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত আর জীবিত দুটো এক নয়। কতগুলো উদাহরণ দিল দেখুন। এক নম্বর উদাহরণ দিল চোখওয়ালা আর অন্ধ এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, আলো আর অন্ধকার এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, কি? রৌদ্র আর ছায়া দুটো এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, বলছেন ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত এক নয়। ভাবতে পেরেছেন? এই জীবিত আর মৃত সম্পর্কে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন, রাগ করবেন না কেউ। আল্লাহ রাসূল বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর আরাধনা উপাসনা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে হলো যে সেই ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করে না, ওই ব্যক্তি দুটো এক হতে পারে? দুটো এক নয়। যে আল্লাহর জিকির আরাধনা উপাসনা বিশ্বাস করলো, ও হলো জীবিত ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করলো না, ও হলো মৃত ব্যক্তি। তাই আল্লাহ পাক বললেন ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ পাক বলছেন চোখ ওই জীবিত আর মৃত ব্যক্তি এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহু ইসমুউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে শোনায়। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, হে নবী আপনি শোনাতে পারবেন না যে কবরে শায়িত আছে। কবরে যে ব্যক্তি শুয়ে আছে তাকে আপনি শোনাতে পারবেন না যতক্ষণ না আমি আল্লাহ আপনাকে অনুমতিটা দিই। এখান থেকে অনেক দীর্ঘ আলোচনা, এটা আমি এই দীর্ঘ আলোচনায় গেলাম না। আল্লাহ পাক বলছেন ওমা ইস্তাবি ইন্নাল্লাহু ইসমুউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তাকে শোনান।
যাকে খুশি তাকে শোনান। ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, নবী আপনি শোনাতে পারবেন না যে কবরস্থ হয়ে আছে। এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতা ইল্লা নাযির, আপনি কেবলমাত্র একজন ভয় দেখানেওয়ালা। আপনি মানুষের কাছে আপনাকে পাঠিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে শুধু বাশীর ও নাযীর করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, ভয় দেওয়া। জাহান্নামার ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দেবেন, এজন্যই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুতরাং আপনি মানুষকে এটাই বলুন, ইন আনতা ইল্লা নাযীর, আপনি কেবলমাত্র শুধু মানুষকে ভয় দেখাবেন, জাহান্নামার ভয়টা তাদেরকে দেখান। আর আল্লাহ বলছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সত্যের উপরে, আর বাশীরাও ওয়া নাযীরা যেটা বলছিলাম সুসংবাদদাতা এবং ভয় দেখানেওয়ালার জন্য। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো মানুষ নেই যে তাকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইনি পৃথিবীতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, আমরা সেগুলোকে শুনেছি কিন্তু আমল করিনি, বুঝেছি আমল করিনি। আমাদের সমস্যা হলো ওই জায়গাটায় আমলের অভাব হলো আমাদের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যদি আপনাকে মিথ্যা বলে, আল্লাহ বলছেন নবীকে, নবী তারা যদি আপনাকে মিথ্যা বলে তাহলে আপনি কি করবেন? ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জানবেন ওদের পূর্ববর্তীরাও মিথ্যা কথা বলেছিল। জাআতহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, তাদের কাছে এসেছিল আল্লাহর তরফ থেকে, তাদের কাছে এসেছিল রাসূল আল্লাহর তরফ থেকে এবং দলিল নিয়ে এসেছিল। প্রত্যেকটা নবী রাসূল তারা এসেছেন দলিল নিয়ে, যাকে আল্লাহ পাক যে কিতাব দিয়ে পাঠিয়েছেন সেই কিতাব নিয়ে তারা এসে বলেছিল একটাই কথা, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। প্রত্যেকটা নবী রাসূল বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। মানুষদের কাছে এসে বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহকেও ভয় করেনি আর রাসূলদেরকে অনুসরণ করেনি, নবীদেরকে অনুসরণ করেনি, বরং উল্টে নবীদের সঙ্গে খারাপ আচরণ করে কাউকে মেরে দিয়েছে, কারোর প্রতি অত্যাচার করেছে, বিভিন্ন দিকের অত্যাচার করেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি, তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব এসে গেছে, আর আসবে, চিন্তার কোনো কারণ নেই। তাই আল্লাহ পাক বললেন তাদের কাছে অবিজুবরি অবিল কিতাবিল মুনির, ছোট ছোট সহিফা এসেছে আর প্রকাশ্য কিতাব এসেছে। এই জুবুর শব্দটা এসেছে, জুবুর শব্দের অর্থ হলো ছোট ছোট কিতাব, ছোট ছোট সহিফা, আর কিতাবুল মুনির হচ্ছে প্রকাশ্য দীপ্তময় কিতাব তাদের কাছে এসেছে। আল্লাহ পাক বলছেন সুম্মা খাসদুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির, আমি আল্লাহ ধরেছি তাদেরকে যারা কুফরি করেছে, আমার কিতাবকে অস্বীকার করেছে, তাদের অবস্থা কেমন ছিল নবী একবার লক্ষ্য করে দেখুন। এরপর আল্লাহ পাক বলছেন বান্দা লক্ষ্য করো, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, হে পৃথিবীর, একটা রূপ শেষ করলাম, এরপরে পরের রূপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বাপেরা, যাই হোক আপনাদের কাছে পরবর্তী বক্তা এসে গেছেন, আর কয়েক মিনিটের মধ্যে আচ্ছা এশার আজান হবে, এই পর্যন্ত থাক। এশার আজান হবে, এশার আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আপনাদের পরবর্তী বক্তা আছেন মনিরুজ্জামান সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আর কয়েক কটা কথা আমি আপনাদের বলছি, গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু মূল্যায়ন করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আমাদের নেওয়া উচিত। সাহাবীরা যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে আমাদের চলা উচিত। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে কয়েক কটা কথা বলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা। 10টা হারাম কথা একটু দয়া করে শুনে নিন। যে 10টা হারাম কথা, যে 10টা হারাম জিনিস হযরতে
আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। কি সেই 10টা হারাম কি? 1 নাম্বার, আপনারা আজকের জলসা শেষ করে বাড়ি যাবেন, এই 10টা হারামকে ফলো করবেন, এই 10টা হারাম থেকে দূরে সরে থাকবেন। 1 নাম্বার সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল নবী তুমি বলো, তাআলাও আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। 1 নাম্বার হারাম কি জানেন? আল্লাহ বলছেন নবী তুমি বলো, তাআলাও তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ পাক কি কি তোমাদের উপরে হারাম করেছে। 1 নাম্বার হারাম কি জানেন? শুনে নিন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। খবরদার নয় বাপের, আজকে বলে যাচ্ছি, যখনই দেখবেন যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজ করবেন, শিরিকের গন্ধ আছে, শিরিকের গন্ধ আছে, সেখান থেকে সরে আসবেন। শিরিকের গন্ধ দু একটা বলি আপনাদের, আমরা চলার সময়, চলার জীবনে অনেক সময় কসম খাই না? কসম খাই তো অনেকে দেখবেন কসম করতে করতে আল্লাহর কসম বলে, আর আল্লাহর কসমই সঠিক। আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ কসম করে, আল্লাহ রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার, পীরের কসম, মাজারের কসম, ভাইয়ের কসম, মায়ের কসম, ছেলের কসম, ভালোবাসার কসম, মালের কসম, কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, এটা মাথায় থাকবে। আর কসম করে যদি ভেঙে ফেলেন, কসমের কাফারা আপনাকে দিতে হবে। কসমের কাফারা কি? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। কসম করলে হবে না বাপ, কসম করে ভেঙে ফেললে কিন্তু বিপদ। চলো, তো 1 নাম্বার হলো শিরিক থেকে দূরে সরে থাকবেন। শিরিক খুব কঠিন পাপ কাজ। আল্লাহ পাক সকলের গুনাহ maaf করলে করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরককারীর গুনাহ maaf করবে না। অন্য গুনাহ maaf করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ maaf করবে না। বাপেরা বারে বারে বলছি, শিরিক থেকে দূরে সরে থাকুন। 1 নাম্বার। 2 নাম্বার হারাম কাজ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার গালিগালাজ করা, পিতামাতার অত্যাচার করা হলো হারাম, হারাম, হারাম। তাই আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনাদেরকে বলে যাচ্ছে, এই আয়াতের তাফসীর থেকে বহু আয়াত বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারামারি করে, আমি আল্লাহ বলেই দিয়েছি যে আমার কোরআনের বাণী, আমার বাণী বুঝতে তোরা পারবি না, তোরা পারবি না বুঝতে। আমার বাণী সঠিক বোঝার তো তৌফিক দিয়েছি যাকে, তাকে গাইডার করে পাঠিয়েছি। সমস্যা হয়েছে, কোরআনের আয়াত বুঝতে পারোনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, জিজ্ঞাসা করে নাও। কিছু বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূল আমাদেরকে সুন্দর ব্যাখ্যা করে গেছেন। আর রাসূল যখন ব্যাখ্যা করতে, সাহাবীরা সব বসে আছেন, সাহাবীদের কাছ থেকেও ব্যাখ্যা পেয়ে গেলেন। এজন্য আমার বাপেরা, আমাদের আলোচনা আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে। আর কোরআনের ব্যাখ্যা মন গড়া কেউ করতে পারবে না। শুনে নিন, আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। বাপেরা, এজন্য কোরআনের তাফসীর করতে গেলে 25 রকমের জ্ঞান থাকতে হবে। 25 রকমের জ্ঞান যে লোকটার মধ্যে আছে, ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, আপনাদেরকে বলি, এই তাফসীরুল কোরআনের মাহফিলে আপনারা আসবেন, বসবেন, বুঝবেন। বুঝতে না পারলে উলামা হযরতদেরকে বলবেন, হুজুর আমরা বুঝতে পারিনি, একটু খুলে বলুন। উলামা হযরতরা যারা আছেন, যোগ্য মানুষ, আপনার কি বলবো, মনিরুজ্জামান সাহেব আমার অত্যন্ত বন্ধুবর্গ মানুষ।
খুব ভালো মানুষ, যোগ্য আলেম মনিরুজ্জামান সাহেব। আরো আপনার এজন্য আপনাদের বলি বাবা, কোরআনের আলোচনা শুনুন। আসুন আমরা আর অন্যদিকে সময় না দিয়ে আমরা মূল তাফসিরে ঢুকবো। ঢোকার আগে প্রাথমিক কিছু কথা বলবো। কি, কোরআনের আলোচনা শুনতে গেলে কয়েক কটা জিনিস ঠিক রাখতে হবে। এক নাম্বার, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই তিনটে ঠিক রাখবেন কোরআনের তাফসীর করতে গেলে, বুঝতে গেলে, শুনতে গেলে। সাথে সাথে বলছি বাপেরা, শরীর পাকের তিনটে পদ্ধতি আছে। অজুর মাধ্যমে শরীর পাক হয়, হয় না বাবা? গোসলের মাধ্যমে পাক হয়। এখন অজুর করতে গেলে পানির প্রয়োজন, আর গোসল করতে গেলে পানির প্রয়োজন। যদি আপনি পানির প্রবলেম হন, কোরআন বলছে তায়াম্মুম করবে। তাহলে গোসলের ফরজ হলো তিনটে। কি? এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। আচ্ছা, এবারে আসছি তায়াম্মুমের ফরজ। তায়াম্মুমের ফরজ হলো তিনটে। কি কি? এক নাম্বার নিয়ত করা, দু নাম্বার হলো মুখমণ্ডল মোসা করা, তিন নাম্বার হাত মোসা করা। অজুর ফরজ হলো চারটে। কি কি? এক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা। বাপেরা, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে, অজু হবে না। ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। যাদের ঘন দাড়ি আছে বাপেরা, ঘন দাড়ি আছে যাদের, একটু খিলাল করে নেবেন। আর হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। এই কনুই পর্যন্ত ধৌত করলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। তিন নাম্বার মাথামণ্ডল মোসা করবেন। চার নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করে নেবেন। ব্যাস, অজু গোসল তায়াম্মুম শিখে ফেললাম। এবার আমরা কোরআন খুলবো। আজকের আমাদের আলোচনা হবে যেখানে, সেখানেই ঢুকছি। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে, কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম বা? 1 ফেব্রুয়ারি সোমবার 610 খ্রিস্টাব্দে। কত? 610। আচ্ছা, আজকের তারিখটা কত বলুন তো দেখি। 15 ফেব্রুয়ারি শনিবার 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসেছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল, তারিখ, বার আমি সব বলে দিলাম বাপ। চলেন এবার আসছি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো। এই কোরআনে আছে কি কি? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন, 12,000 জায়গায় নাজিল হয়েছে 6000 আয়াত। ভাবতে পারবেন না। চলেন এবার আসছি এই কোরআনের ভিতরে পড়ার কথা আছে। ইকরা, রিড, পড়ো। নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। কত জায়গায় বাপ? বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা বলা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। আর এই কোরআনে আছে 250 রকমের হারাম আয়াত আর 250 রকমের হালাল আয়াত। হারাম আর হালাল আয়াত হলো 500, 250 হারাম, 250 হালাল। আচ্ছা, এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক আয়াত। এবার আসছি হেদায়েতের আয়াত প্রায় 1000, বিভিন্ন উদাহরণের আয়াত 1000। এইভাবে কোরআনটাকে সাজানো আছে। এবারে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা মদিনায় 12,000 জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে। সাহাবীরা আলোচনা করছেন, আয়াত নাজিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, ওনাকে কেন্দ্র করে আয়াত নাজিল। গতকালকে আমার
গতকালকে আমার জলসা ছিল ওই গলাসিয়া ঈদগাহ ময়দান, নিউ টাউন, ওখানে গিয়ে বলছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ উমর, এই মদটা কি করা যায় বলো তো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ যদি জনমের মতো আল্লাহ হারাম করে দিতেন ভালো হতো। বাস, আল্লাহ নবী বললেন, আমারও তাই মনে হয়। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন, কোরআনের আয়াত নাযিল হলো, মদ হারাম হয়ে গেল। ঠিক এইরকম বেশ কিছু আলোচনা আছে বাপ। তো আমরা আজকে আলোচনা শুরু করব। গত বছরে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিরের 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল। আজকে আমাদের আলোচনা হবে 15 নম্বর আয়াত থেকে। 15 নম্বর আয়াতটা পড়ার আগে বাপেরা, আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছেন, সেটা আমাদের মানতে হবে। কি আল্লাহ বলছেন? কি চলো, ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়বে, ইজা করাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার কষ্ট করে আউজ বিল্লাহ পড়া যাবে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানেটা কি? বাংলা মানে হচ্ছে বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে বাপ বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ কেন পড়বেন? আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা।